আগের ক্লাসে ডিসকাস করেছিলাম অভিনয় কাকে বলে, ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র থেকে নেওয়া। যেটা আমি নেই ওটাই যেন আমি হয়ে দাঁড়াতে পারি। এই ভিডিওটা আগে দেখে আসুন, তারপর এই ভিডিওটা দেখবেন, আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। অভিনয়ের আর একটা ব্যাখ্যা আমি দেব আজকে, একটা না দুটো ব্যাখ্যা দেব। তার মধ্যে ফার্স্ট হলো, when your soul give a birth to a new soul through art, then we call it acting. যখন তোমার আত্মা কলার মাধ্যমে নতুন আত্মাকে জন্ম দেয় তখন তাকে আমরা বলি অভিনয়। এবার নতুন আত্মাকে জন্ম দেয় এর মানে কি? এর আগের ক্লাসেও আমি বুঝিয়েছিলাম, যেটা আমি নেই ওটাই যেন আমি হয়ে দাঁড়াতে পারি। এটাই ভালোভাবে, ওটা এক কথায় উত্তর ছিল, এটা একটু গুছিয়ে বললাম আমি সুন্দরভাবে। তো তোমার আত্মা নতুন আত্মাকে জন্ম দিচ্ছে, তার মানে সাপোজ ধরে নাও তুমি যখন রামের ক্যারেক্টার করছো, রাবণের ক্যারেক্টার করছো, তুমি রাহুল হতে পারো, রিয়া হতে পারো। তো ওই মুহূর্তে তুমি রাহুল বা রিয়া তো নও, তখন তুমি সীতা নয়, রাম নয় রাবণ, বা আদার্স অন্যান্য ক্যারেক্টার তোমরা প্লে করছো। ওই মুহূর্তে তখন তুমি তো রিয়া হয়ে প্লে করবে না, রাহুল হয়ে প্লে করবে না। তো ওই মুহূর্তে তো তুমি তো নিজেকে রামই ভাববে, রাইট? তো ওটাই ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন ভরতমুনি। এরপর আর একটা ডেফিনেশন হলো, সেকেন্ড ডেফিনেশনটা, যখন কোনো কলাকার কলার মাধ্যমে কোনো সংবাদ বা কোনো চরিত্রকে দর্শক বা ক্যামেরার সামনে নিয়ে যায় বা তুলে ধরে, তখন তাকে আমরা বলি অভিনয়। এখানে খুব ভালো একটা ওয়ার্ড ইউজ হয়েছে, দর্শক বা ক্যামেরা। তো দর্শক আর ক্যামেরার মধ্যে ডিফারেন্স কী আছে? দর্শক অভিনয় হলো যেটা আমরা যাত্রা বা থিয়েটার দেখি বা রোড সাইড শো কোনো কিছু দেখি, ওটাকে আমরা বলি দর্শক অভিনয়, যেটা সরাসরি দর্শকের সামনে পোট্রে করা হচ্ছে। আর ক্যামেরা অভিনয় কাকে বলি? যেটা আমরা সিনেমার পর্দায় বা সিরিয়ালের পর্দায় যে কাজগুলো করি বা আমরা দেখি, সেটাকে আমরা বলি ক্যামেরা অভিনয়। আর ক্যামেরা অভিনয় দর্শক অভিনয়ের মধ্যে ডিফারেন্স কী? ক্যামেরা অভিনয়তে সবসময় আমাদেরকে গাইড করার জন্য ডাইরেক্টর সবসময় প্রেজেন্ট থাকেন, কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে ওনারা বারবার বলেন। আর একটা সবথেকে বড় পয়েন্ট হলো, বারবার টেক হয়, এক টেকে কখনো ওকে হয় না ক্যামেরা অভিনয়। আর দর্শক অভিনয় কি? দর্শক অভিনয় আপনাকে এক টেকেই ওকে করতে হবে। রিহার্সালের সময় আপনাকে ডাইরেক্টর গাইড করবেন, কিন্তু যখন আপনি স্টেজে পৌঁছে যাবেন তখন আপনাকে গাইড করার জন্য কেউ থাকবে না, আপনাকে এক টেকেই ওকে করতে হবে। ওখানে আপনার ভুল করার কোনো জায়গা নেই। আর যদি ভুল করেও থাকেন তো আপনাকে নিজের মতো করে ম্যানেজ দিতে শিখতে হবে। তো দর্শক অভিনয়, ক্যামেরা অভিনয় কাকে বলে আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।